চারিদিকে পাইন বন, সেই বনের ফাঁক থেকে চেষ্টা করলে দেখা যাবে টয় ট্রেনের এক ছোট্ট স্টেশন, যার নাম রংটং। পাহাড়ের বুকে এই ছোট অঞ্চল পর্যটকদের পছন্দের জায়গার মধ্যে একটি। পাহাড়ের এই অঞ্চলে বছরের যে কোনো সময় পর্যটকদের আনাগোনা থাকে যথেষ্ট। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন ছুটে চলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে শুকনা হয়ে পাহাড়ের অলিগলি পথ পেরিয়ে রংটংয়ের উপর দিয়ে। চারিদিকে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের বুক চিরে চলেছে টয় ট্রেন। এই টয় ট্রেনে চড়ে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যারা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের কাছে এই শিলিগুড়ি থেকে রংটং সাফারি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অঞ্চল মূলত যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের কাছে স্বর্গস্বরূপ। এই এলাকায় দেখা যায় বহু বিদেশি পাখি। পাখি প্রেমীরা অজানা অচেনা পাখিদের ক্যামেরা বন্দি করতে বারবার ছুটে আসেন এই পাহাড়ি গন্তব্যে। রংটং যাওয়ার রাস্তার মধ্যে পড়বে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যের মাঝেই দেখা যায় নানা ধরনের বিদেশি পাখি। যে পাখিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাক ক্রেস্টেড বুলবুল, সার্পেন্টাইল ঈগল, শিকরা, হিমালয়ান বুলবুল, গোল্ডেন ফ্রন্টেড, আরও কত কি। এখানে একটি পুরনো পার্কও রয়েছে, যে পার্কে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন আপনি। পরন্ত বিকেলে পুরো আকাশের রংটা পাল্টে যায়। শীত আসলেই এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। চারিদিকে ফোটে বিভিন্ন রঙের ফুল। এই রং বেরঙের ফুলের গন্ধে ভরে ওঠে রংটং উপত্যকা। রংটংয়ে আছে বহু হোমস্টে, যেখানে রাত্রি যাপনের পাশাপাশি পেয়ে যাবেন সুস্বাদু ঘরোয়া খাবার। কিভাবে যাবেন ভাবছেন? রংটং যেতে হলে আপনাকে শিলিগুড়ি হয়ে যেতে হবে। শিলিগুড়ি থেকে রংটংয়ের দূরত্ব 17 কিলোমিটারের মতো। পৌঁছতে মোটামুটি সময় লাগবে 40 মিনিট। তাই দেরি না করে আসছে শীতের মৌসুমে ঘুরে আসুন পাখিদের এই স্বর্গরাজ্য থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।